সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী উম্মে রুমা ট্রফি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। নজরুলের গানের স্বতন্ত্র বৈশিষ্ট্য কি, সেটা সম্পর্কে একটু জানতে চাই। স্বতন্ত্র বৈশিষ্ট্য, উনি তো অনেক আঙ্গিকের গান রচনা করেছেন, সুর করেছেন, লিখেছেন। নিশ্চয়ই স্বতন্ত্র আছেন, এই জন্যই আমরা তাকে ভালোবাসি এবং বিশ্বব্যাপী তার একটা, বাঙালিদের মধ্যে তার একটা আলাদা রকম পরিচিতি আছে, গ্রহণযোগ্যতা আছে। কিভাবে তার গানে এত মুগ্ধ হলেন বা তার প্রতি এত আনুগত্য কিভাবে এসেছে? আমি ছোটবেলা থেকেই সব ধরনের গান করি, বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত করেছি, লালনের গান করেছি, নজরুল সঙ্গীত করেছি। কিন্তু এক সময় এসে নজরুল সঙ্গীত করি কারণ আমাকে বেশি আকৃষ্ট করে, আমার ভালো লাগে, তার বাণী এবং সুরগুলো আমাকে খুবই টানে। আচ্ছা, বেশ। যেহেতু নজরুলের কথাই হচ্ছে, তাহলে সকালের এই সময়টাতে একটা নজরুল সঙ্গীত দিয়ে শুরু করতে চাই। যত আঁখি তারা নিভিয়া গিয়াছে, কাঁদিয়া কাঁদিয়া তোমার লাগি, সেই আঁখি বলি তারা হয়ে আজ আকাশে রয়েছে জাগি, যেন নির্হারা পাখি। আরো কতদিন বাকি, আরো কত দিন বাকি। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। আপনি গানের যে তালিম নিয়েছিলেন, ওস্তাদ কারা কারা ছিলেন? আমি বিভিন্ন সময় আমার বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় আমাদেরকে থাকতে হয়েছে ছোটবেলা থেকে। সেক্ষেত্রে অনেক ওস্তাদের কাছেই আমি তালিম নেবার সুযোগ পেয়েছি। কিন্তু আমি যদি বলেন নজরুল সঙ্গীতের ব্যাপারে, সেক্ষেত্রে ওস্তাদ ইয়াকুব আলী খান, সালাউদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, এনারা আছেন। এবং সবশেষে আমি যার কাছে এখনও তালিম নিচ্ছি, সঙ্গীতজ্ঞ ফাতেমাতুজ জোহরা। গানের জগতে আপনার 40 বছরের ক্যারিয়ার, এই 40 বছরের ক্যারিয়ারে আপনার প্রাপ্তি অপ্রাপ্তির জায়গা কতটুকু? প্রাপ্তি হচ্ছে যে এই যে এখানে এসেছি, এটা একটা প্রাপ্তি। এই জন্য আমি এটিএন বাংলাকে সম্পাদক প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাকে যে যোগাযোগ করিয়ে দিয়েছে ছোট ভাই মাজেদুর মানিক, তারও প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অপ্রাপ্তি যদি বলেন তাহলে তো অনেক কথাই বলতে হয়, যে সংসার জীবন, তারপরে অন্যান্য কাজে যদি আমরা করতে যাই তাহলে গানের প্রতি একটু অবিচার করা হয়ে থাকে, যে আমরা চাইলেই সব কিছু পাই না, এইটুকু অপ্রাপ্তি রয়েই গেছে আর কি। এখানে আপনার গানের মৌলিক সংখ্যা কতগুলো মৌলিক গান আপনার? আমার মৌলিক গানের সংখ্যা 3টা। এত কম কেন? এত কম কেন মানে আসলে নজরুল সঙ্গীতের প্রতি সময় দেওয়া হয় বেশি। আর অন্যান্য শিল্পীদের, যেমন আমাদের দেশের কিংবদন্তি শিল্পীদের গানগুলোই বেশি স্টেজে বা আসরে গাওয়া হয়ে থাকে। তবে যদি বলেন যে মৌলিক গান, তাহলে বলবো যে একেবারেই মৌলিক গান আমার 3টি। এই গানটি আমাকে কি বলবো, আমার জন্মদিনে উপহার দিয়েছেন যে উন্নেসা জামালের সুযোগ্য কন্যা, কিংবদন্তি আধুনিক গানের শিল্পী জিনাত রেহানা আপু। আচ্ছা, গানটা করছি। ভালো লাগে আজ পথ পানে চেয়ে থাকতে, স্বর্ণালী দিনগুলি মনে করে রাখতে। ভালো লাগে আজ পথ পানে চেয়ে থাকতে, স্বর্ণালী দিনগুলি মনে করে রাখতে। ভালো লাগে ঝিলিমিলি আলো ছায়া পিয়াল বনে, আজকার কাকনের কান্না শোনে। ঝিলিমিলি আলো ছায়া পিয়াল বনে, আজকার কাকনের কান্না শোনে। এলোমেলো অল্প
মনে করে রাখতে, ভালো লাগে আজ পথ পানে চেয়ে থাকতে, স্বর্ণালী দিনগুলি মনে করে রাখতে, ভালো লাগে, ভালো লাগে। অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চৈতি চাঁদের আলোর 12টি অ্যালবামে আপনার আসলে গান রয়েছে নজরুল সঙ্গীতে। জি। এই গানের বা এই অ্যালবামে নজরুলের কি কি গান রয়েছে? হ্যাঁ, 12টা গান তো 18 সালে করেছি, 2018-তে। যেমন চৈতি চাঁদের আলো গানটি করেছি, তারপরে মনে রাখার দিন গিয়েছে করেছি, তারপরে আরো বেশ কয়েকটি গান করেছি, তুমি আরেকটি দিন থাকো এই গানটি আচ্ছা। করেছি। অ্যালবামের যে সময়টা ছিল সেই সময়টা কেমন ছিল আসলে? এখন তো মিউজিক ভিডিওর যুগ, তখন অ্যালবামের যুগ ছিল। কেমন ছিল সেই সময়গুলো? আমি আসলে 18 সালে তখন বিলুপ্ত প্রায় এই বিষয়টা করা, তো আমার সৌভাগ্য হয়েছিল সে সময় করাটা। আমি লেজার ভিশন থেকে ওটা রিলিজ পেয়েছিল, তার আগে আমি ওটা দুর্বাদল চট্টোপাধ্যায় কলকাতায় ওনার মিউজিক ডিরেকশনে আমি গানগুলো করতে পেরেছিলাম। আচ্ছা, এখন তো সঙ্গীত শিল্পীরা প্রায় প্রত্যেকেই দেখা গেছে মিউজিক ভিডিও একটি করে হলেও রিলিজ দিচ্ছেন বছরে বা 6 মাসে বা 2 বছরে একটা। আপনার যে মৌলিক গানের সংখ্যা এত কম, সো ইন ফিউচার কি পরিকল্পনা আছে কিনা যে মিউজিক ভিডিও আকারে কোনো গান আপনি গাইবেন বা রিলিজ দিবেন? আচ্ছা, আমি বলি, আমি বাংলাদেশ বেতারের শিল্পী, আমি আধুনিক গানে ওখানে আছি, তো আমি বাংলাদেশ বেতারে আমার মৌলিক গান করবার সুযোগ হয়েছে। আমার দুটো গানই আমার মৌলিক দুটো গান, এটা আমি কোথাও মানে এমনি অনুষ্ঠানে করেছি, কিন্তু কোনো প্রচার মাধ্যমে করিনি, আজকেই প্রথম করলাম। আর অন্য দুটো গান আমি বেতারি করেছি। আচ্ছা, আপনার কণ্ঠে একটা আধুনিক গান শুনতে চাই। জীবন সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু, মরুভূমির বুকে যেন বিষাদ সিন্ধু, মনরে সেই জীবন নিয়ে কেন এত কান্না, জীবনের পায়ে দিলে কেন এত ধরনা, জীবন সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু। আলোকের রূপ ধরে আলেয়া ছোটে, জোনাকির জ্বালা যেন ফুল হয়ে ফোটে, আহারে রাজার কুমার সোনার হরিণীচে মরে মাথা কোটে, আহারে রাজার কুমার সোনার হরিণীচে মরে মাথা কোটে, সোনার কাঠির উপর জাদু আর না রে, আর না। জীবন সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু, মরুভূমির বুকে যেন বিষাদ সিন্ধু, মনরে সেই জীবন নিয়ে কেন এত কান্না, জীবনের পায়ে দিলে কেন এত ধরনা, জীবন সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু, মরুভূমির বুকে যেন বিষাদ সিন্ধু। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। এখন যে সবাই আসলে একটু গানের যে নতুন প্রজন্মে যারা কাজ করছেন, তাদের মধ্যে কার গান শোনা হয় বেশ এবং ভালো লাগে, বা নতুন প্রজন্মে যারা গান করছেন তারা কেমন করছেন? অনেক ভালো করছে। যেমন আমি বলি, নতুন প্রজন্ম বলতে ঝিলিক, ও তো আমার খুব ছোটবেলায় দেখেছি, মানে আসলে আমাদের একটা পরিচিতি আছে আর কি। আমি রংপুরের, ওরা রংপুরের, ওর বাবা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর কি, রংপুর বেতারে ওর বাবা আর হাজব্যান্ড একসাথে গান করতো, সেই খাতিরে ওদের বাসায় যাওয়া হতো আর কি। ঝিলিকের গান অনেক পরিচ্ছন্ন, নিশ্চয়ই খুবই ভালো লাগে, তার গান শুনি। তারপরে আছে লিজা আছে, তারপরে এদিকে অপু আনাম বলে একটা ছেলে আছে, ওর গান শুনি। তারপরে আমাদের মাজেদুর মানিক, ও ভালো গান করে, ওদের গান শুনি, অনেকের গানই শুনি।
খুব ভালো। গানের সেক্টরে যখন গান করতে এসেছেন তখন সবচেয়ে বেশি সাপোর্টিভ কারা ছিল আপনার গানের ক্যারিয়ারে? নিশ্চয়ই বাবা মা। শুরুটা হয়ে যেহেতু 40 বছরের একটা গানের একটা জার্নি আপনি বললেন, আপনি জানেন, আমি বলেছি। তো নিশ্চয়ই ছোটবেলা থেকেই একদম গান করি। বিয়ের এবং পরে হাজবেন্ড কেমন সাপোর্টিভ? আমার হাজবেন্ড বললাম না যে ঝিলিকের বাবা, আমার হাজবেন্ড দুজন ফ্রেন্ড, তারা রংপুর বেতারে গান করেছে এক সময়, ছোটবেলার বন্ধু তারা। মানে কি বলবো যে বেতারেই পড়ে থাকতো সর্বক্ষণ তারা, এরকম আর কি। তো উনি বেতারের শিল্পী এবং উনি খুব ভালো গান করেন আমার হাজবেন্ড। আচ্ছা, পরিবারে আর কে কে আছে? আমার মেয়ে আছে, একটি মেয়ে, সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, সে ট্রিপলিতে গান পছন্দ করেন? হ্যাঁ, অবশ্যই গান পছন্দ করে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। আপনার জন্য শুভকামনা, এটিএন বাংলার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।